আমাদের খালেদা জিয়া সাহেব চলে গেলেন, সাহেব মোহতারামা উনি চলে গেলেন, প্রেসিডেন্ট জিয়ার সহধর্মিনী। তো আচ্ছা, কেন মন থেকে দোয়া আসে? উনি কি আমারে কিছু টাকা দিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, উনি টাকা দেন নাই, কিন্তু এমন একটা মনোমুগ্ধকর জীবন চরিত উপহার দিয়ে গেছেন যেটা প্রতিটি বাংলাদেশি মুসলমানের জন্য আদর্শ। ঠিক না ঠিক? সেটা কি? এই বাংলাদেশ 350 বছর থেকে আমরা যেই জিনিসটার অভাবে ভুক্তভোগী আজ পর্যন্ত, আমাদের স্বাধীনতা, দেশপ্রেম, ঠিক না? আমাদের এই মানচিত্রের সার্বভৌমত্ব, স্বাধীনতা, জাস্টিস, উন্নয়ন, এই জিনিসগুলি, ঠিক না? আমাদের অধিকাংশ নেতারাই আমাদের দেশকে ভালোবাসে না এই মন থেকে, তাদের কর্ম থেকে আমরা বুঝছি। কিন্তু প্রেসিডেন্ট জিয়া আর খালেদা জিয়া, এই দুইটা মানুষ, খালেদা জিয়ার কথা তো আপনারা জানেনই, সে একমাত্র এই বাংলাদেশের প্রতি তার আপোষহীন ভালোবাসার কারণে সে জেলখানায় গেছে, ঠিক না? এটা তার যে অন্তরের ভালোবাসা ছিল আমাদের জন্য, এই জাতির জন্য, এই মানচিত্রের জন্য। আমরা দোয়া করি আল্লাহ তাআলা খালেদা জিয়াকে জান্নাতে স্থান করে দেন, আমিন, আল্লাহুম্মা আমিন। তার স্বামী জিয়ার সাথে আল্লাহ তাকে মিলাই দেন জান্নাতে, দুইজনকে জান্নাতের পাখি বানাইয়া জান্নাতের গাছ গাছালির ফল ফলাদি তারা খাবে, আল্লাহ পরিবেশ করে দেন। ও ভাই, দোয়া কি পয়সা দিয়ে আসে? মানুষ মরলে ভিতরের আলোটা বেরিয়ে যায়, ভেতরের যে তার আবেগটা ছিল, তার ভিতরের যে মূল্যবান রত্নটা ছিল, এটা ছড়াই পড়ে। ওটা জীবদ্দশা ছড়ায় না, মরণের পরে ওটা ছড়ায়। ওই যে ওসমান হাদি মোল্লা, কি ছিল তার পরনে, ছড়াই গেছে এটা বাইরে। মানুষ চুম্বকের মতো তার ওই জ্যোতির্ময়, তার আকর্ষণে মানুষ তার জন্য দোয়া করছে, ঠিক না? আরো এক নেতৃত্ব বাংলাদেশে গেছে, গেছে না? জি, যাক, কারো দুর্নাম করতে চাই না, কিন্তু খালেদা যে গেলেন, এটা সবাই চোখের কন্যা দিয়া কিছু পানি জড়িয়ে গেলেন। অবশ্যই আমরা জিয়ার জন্য অনেক কান্না করেছি। প্রেসিডেন্ট জিয়া যখন মারা যাবে, দিনের পর দিন জিয়ার জন্য দোয়া করেছি, সূরা ইখলাস পড়ে, সূরা ফালাক পড়ে, নাস পড়ে। আল্লাহ নবী বলেছেন, খিয়ারু আইম্মাতিকুম আল্লাযীনা ইউহিব্বুনাকুম ওয়া তুহিব্বুনাহুম, তোমাদের রাষ্ট্রনায়কদের মধ্যে তারাই উত্তম যারা তোমাদেরকে হৃদয়ের ভালোবাসা দেয়, আবার তোমরাও জানা অথবা অজানায় অবচেতন মনে তাদেরকে ভালোবাসা দেয়। জাতি যেই নেতাকে ভালোবাসে সেটা উত্তম নেতা, শ্রেষ্ঠতম নেতা, ঠিক নয় কি? আবার যেই নেতা জাতিকে ভালোবাসে সে উত্তম নেতা। এটা একটা বিনিময় আছে এখানে। কি আছে? বিনিময় আছে। আজকে খালেদা জিয়া চলে গেছেন, আপনারা সবাই তার আখিরাতের মুক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। সে যে আদর্শ রেখে গেছে, আমরা মনে করি তার সন্তান, তার দল এবং তার এই যে জাতি, তিনি তো জাতীয় নেত্রী ছিলেন, জাতির নেত্রী ছিলেন, গোটা বাংলাদেশকে তিনি ভালোবেসেছেন। খালেদা জিয়া কার কোনো দলীয় মানুষ না, এই কিছু মানুষ আছে, এরা সবার, এরা কার? সবার। মৃত্যুর পরে এই সুঘ্রাণটা ছড়িয়ে গেছে খালেদার। ও ভাইয়া, আল্লাহ তাআলা অনেক উদার, ওনার রহমতের কোনো শেষ নেই। উনি যে কি কারণে কাকে মুক্তি দিবেন সেটা উনি জানেন। ও ভাইয়া, মৃত্যুর পরে যদি 4টা লোক অন্তরের গভীর থেকে উক্তি করে যে এই মৃত মানুষটা ভালো মানুষ ছিল, আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত, তার জন্য জান্নাত ফরজ হয়ে গেছে আল্লাহর উপর। আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী, তোমরাই জমিনে আল্লাহর সাক্ষী। এখানে এটা প্রশ্ন করার সুযোগ নাই যে খালেদা জিয়া ইসলামের জন্য কি কি করেছেন, কি কি করেন নাই। ভাই, গত 1 শতাব্দী গেছে মুসলমানদের পতনের শতাব্দী, ঠিক না? আমাদের কি ছিল? পতনের
শতাব্দী। আমাদের আলেমরাও কিছু তেমন করে যেতে পারেন নাই, জীবন দিয়ে গেছেন, কিন্তু ইসলামের বিধিবিধান কি সমাজে দিয়ে যেতে পেরেছেন? পারেন নাই। আকাঙ্ক্ষা ছিল, পারেন নাই, মরে গেছে। তো প্রেসিডেন্ট জিয়াকে এবং জিয়া আর খালেদা জিয়ার এই যে জুটি, দাম্পত্য, একটা স্বামী স্ত্রীর জুটি, দুজনকে একই রকম দেখেছি। আমি তো জিয়াকে খুব কাছ থেকে আমি দেখেছি হেজবুল বাহার সফরে, ওনার মৃত্যুর বছর 1981 সালের জানুয়ারির 19, 20, 21 3 দিন ওনার সাথে ছিলাম আমি। বাংলাদেশের সব ট্যালেন্টফুল ছাত্ররা, মেধাবী ছাত্ররা, আমি তখন ডিগ্রিতে পড়তাম, তো ওনাকে দেখেছি কতটা একজন মানুষ মনে কতটা ডানপন্থী মুসলিম ছিলেন, কতটা আলিম ওলামাকে ভালোবাসতেন, কতটা কোরআনকে ভালোবাসতেন, কোরআনের কতগুলো আয়াত উনি কোট করেছেন সেই আমলে যখন জেনারেল শিক্ষিতদের মধ্যে আজকের মতো ইসলাম ছিল না, ইসলাম ছিল না। আমার শিশুকালে আমি আমার বাড়িতেই বহু তরুণ BA MA পড়া দেখতাম, কেউই নামাজ পড়ে না। তখন একটা পরিবেশ ছিল এরকম। আর এখন তো মাশাআল্লাহ আমাদের ঢাকা বলেন, বিভিন্ন কলেজে, স্কুলে, বিশ্ববিদ্যালয়ে আমাদের তরুণ ভাইয়েরা, আমাদের এই জেনজি প্রজন্ম, তরুণ প্রজন্ম, আল্লাহ একটা টান দিয়ে এদেরকে নিজের রহমতের কোলে নিয়ে গেছে, টান দিয়ে নিয়ে গেছে। তো জিয়া সাহেবকে সেই আমলে দেখতাম উনি ইসলামিক ছিলেন। আমি দেশে ইসলামিক রাজনীতি বন্ধ হওয়ার পরে এটাকে আবার পারমিশন সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে প্রেসিডেন্ট জিয়া দিয়েছেন। এই কৃতিত্ব ওনার। আজকে আলেমরা একজোট হয়ে রাজনীতি করছেন, এটা সূচনাটা তো জিয়াই করে গেছে। মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলাম, মুসলিম অবস্থায় কেউ যদি একটা সুন্দর নিয়ম রেখে যায়, ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা, সেটা সওয়াব পাবে। কিয়ামত পর্যন্ত যত মানুষ আমল করবে তাদের সওয়াব সে পাবে। দুনিয়াতে ভালো নেতারা চলে গেছে, ভালো ভালো নিয়ম রেখে গেছে, আর খারাপ জালিমরা গেছে, খারাপ খারাপ নিয়ম রেখে গেছে, ঠিক না? নেকো আরফতান্দ সুন্নাতা বিমান ওয়াজাল ইমাজুল মুলানাতা বিমান, যেগুলি নিকৃষ্ট অধম, ওরা চলে গেছে বটে, কিন্তু যাওয়ার পরেও ওদের রেখে যাওয়া অত্যাচার, নিপীড়নের নিয়ম পদ্ধতি থেকে যাওয়ার কারণে ওদের পরেও মানুষ কষ্ট পায়, ঠিক না? ঠিক। প্রেসিডেন্ট জিয়া আরাফাতের ময়দানে গেলে দেখবেন জিয়া গাছ, হাজারাতো জিয়া বৃক্ষ আছে। উনি শুধু বাংলাদেশ না, আরাফার ময়দানে ওনার স্মৃতি রেখে চলে গেছেন। নিম গাছ, আরাফাতের ময়দানে নিম গাছ, এগুলি গোটা আরব দেশে এখন ছড়াই গেছে। এর বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়ার মাধ্যমে গেছে এটা। যাই হোক, আমরা চাই আমাদের নেতারা এরকম হোক যে তাদের জনগণ তাদের মৃত্যুর পরে যাতে তাদের স্মৃতিচারণ করে দোয়া করতে পারে, যাতে অভিশাপ না দেয়, ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? ওই যে এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এর উল্টাটা যদি হয়, এমন জীবন তুমি করিলে গঠন, মরিলে কাঁদিলে তুমি হাসিলে ভুবন, তাহলে জাহান্নাম। যদি মৃত্যুর পরে জনগণ বলে যে এই মুর্দাটা খারাপ ছিল, আল্লাহ বলবেন এটা খারাপ, অজাবাত, তার জন্য জাহান্নাম ফরজ, তার জন্য জাহান্নাম। আমরা যেমন শাহজালাল রহমতুল্লাহ আলাই বলি, ঠিক না? খান জাহান আলী রহমতুল্লাহ আলাই বলি, ইলিয়াস শাহ, গিয়াসউদ্দিন শাহ, তারপরে শায়েস্তা খাঁ রাহিমাহুল্লাহ বলি, কারণ এরা সবাই এই দেশের ভালো শাসক ছিলেন, আল্লাহ ওয়ালা ছিলেন, এরা ওইভাবে গেছেন। আজকের বাংলাদেশে যাতে আগামী শাসকরা, নেতারা এমন আসে যে আমরা মৃত্যুর পরে খালেদার জন্য, জিয়ার জন্য যেমন চোখের পানি আমরা পেলি, ভাই আমার চোখের পানি তো বাংলাদেশে যদি একটা চোখের পানি নির্ভেজাল থাকে, আর কারো যদি চোখের পানি নির্ভেজাল নাই, তাহলে আমি মনে করবো আমি সেই মানুষটা, আমার চোখের পানিতে কোনো ভেজাল নেই। কেন আমি কোনো এমপির কোনো ইলেকশনও করবো না, মেম্বারিও না, আমার কোনো দলীয় কোনো চেয়ার পাকাবারও কিচ্ছু নেই। আমি একলা একটা মানুষ চলি, যেটা সত্য দেখি ওটাকে সাপোর্ট করি,
সেটা আমার দলের হোক, আমার দলের বাইরের হোক। এই যে জিয়া রহমানের সাহেবের কথা বললাম, এটা আমার আবেগ, এটা আমার ভালোবাসা। আমি তার ভালো দেখেছি, সেই ভালোটা আমি স্মৃতিচারণ করবোই। সারা পৃথিবীর মানুষ ওনার বিরুদ্ধে আমারে বললেও আমি সেটা মানবো না। একজন মুসলিমের তো এটা হওয়া উচিত, না কি বলেন? আল্লাহ তাআলা যিনি চলে গেছেন আমাদেরকে ছেড়ে, আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করেন। সারা জীবনের যত যদি ত্রুটি থাকে, আল্লাহ তাআলা, ত্রুটি থাকবে, আমরা ভুলে শুদ্ধই তো মানুষ, তাই না? পাপ পুণ্যেই তো মানুষ। তো বাবা আদমও ভুল করেছেন, আমরা প্রত্যেক মানুষ, আমাদের ভুল থাকবে। আল্লাহ তাআলা ওনারে জান্নাত নসিব করুন। ও মুসলিম ভাইরা, তবে যেটা আমি আসলে বলি, সবখানেই বলি, এখন মুসলিম উম্মার জাগরণের একটা শতাব্দী শুরু হয়েছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জাগরণের শতাব্দী। চীন যে কিনা বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ নিছে, 52 রাষ্ট্র মিলে রাস্তা বানাইছে না? বানাইছে না? চীনে হাজার হাজার কোটি ডলার খরচ করে বানাইছে। এখন শুনছি বাংলাদেশের লোকের ট্রেন যোগাযোগ করবে চীন। করো ভাই, এটা ইমাম মাহাদির কাজে লাগবে। কার কামে লাগবে? কারণ সামনে এশিয়া মহাদেশ হবে সেরা মহাদেশ। আমেরিকা ডাউনে যাবে, ইউরোপ ডাউনে যাবে, রাশিয়া ডাউন হবে, অস্ট্রেলিয়া ডাউনে যাবে। সব মহাদেশ ছাড়িয়ে উঠে উঠে আসবে এশিয়া মহাদেশ। কেন? এশিয়া মহাদেশে ইমাম মাহদী আসবেন। এশিয়া মহাদেশে হযরত ঈসা আলাইহিস সালাম চতুর্থ আকাশ থেকে নেমে আসবেন। সারা পৃথিবী এই দুইজন শাসন করবেন। কোথায় বসে? কোথায় বসে? ওই যে গাজা, ওই যে গাজা, ফিলিস্তিন, বাইতুল মুকাদ্দাসের পাশে, ওইখানে বসে 7 মহাদেশ শাসন করবেন। গোটা পৃথিবী এখন এশিয়ামুখী, আলহামদুলিল্লাহ। এখন এশিয়াতে মানুষরা আসবে চাকরি বাকরি করার জন্য, ইউরোপিয়ানরা আসবে ইনশাআল্লাহ, আমেরিকানরা আসবে, ওই অস্ট্রেলিয়ানরা আসবে। এতদিন আমরা গেছি ওদের দিকে, এবার ওরা আসবে এইদিকে। সুবহানাল্লাহ। এরকম একটা পরিবেশ চান কিনা? চাই। তাহলে কি লাগবে? আল্লাহর কোরআন লাগবে। কি লাগবে? আল্লাহর কোরআন। আল্লাহর কোরআন হলো রিজিকের কিতাব। কিসের কিতাব? রিজিকের ভান্ডার হলো আল্লাহর কোরআন। কিসের ভান্ডার? রিজিকের ভান্ডার, টাকার ভান্ডার, ডলারের ভান্ডার, রিয়ালের ভান্ডার, যত রকমের সোনার খনি, যত রকমের রূপার খনি, তেলের খনি আছে, সবগুলির ভান্ডার হলো আমার কোরআন, আল্লাহর কোরআন। আল্লাহ নবী বলেন, মান লাম ইয়াতাগান্না বিল কুরআন ফালাইসা মিন্না। সহিহ বুখারীর ফাদাইলুল কোরআন অধ্যায়ের হাদিস। কোরআন পাইয়া যদি কেউ নিজেকে ধনী মনে না করে, সে আমার উম্মতেই না। আচ্ছা, আমারে দাওয়াত দিবেন কেন? চেহারা দেখার জন্য? কোরআনের তাফসীর শোনার জন্য, ঠিক না? তাহলে কোরআন তো আমারে রিজিক দিতে আছে, ঠিক না? কিরকম রিজিক? নদীর সেরা মাছগুলি কোথায় বাজারে সেরাটা পাওয়া যাবে, আনি আপনারা রান্না করেন। কি কারণ? আমার কি গুণ আছে? মেয়ে, আমি কোনো এমপি মন্ত্রী কিছুই তো না, একটা রিক্সাওয়ালা যেমন আমি তো তেমন। কিন্তু আপনারা দেখছেন যে এই মানুষটা আমাকে কোরআনের কথা বলবে, তাহলে কোরআনের কারণে কিন্তু রিজিকটা আছে, ঠিক না? ঠিক। আপনার যদি 5টা ছেলে থাকে, 4টারে মাস্টার বানান, 1টারে হাফেজ আলেম বানান, দেখবেন ওই একটা গোটা গোষ্ঠীর টাইনে নিতে আছে, গোটা গোষ্ঠী পরিচিত হইতেছে ওই একটারে দিয়ে, ঠিক না? ঠিক। ওই যে মৌলানা আজহারি, মিজানুর রহমান আজহারি সাহেব, শেখ আহমদুল্লাহ সাহেব, তারপরে আমির হামজা সাহেব, বা তারা এই দেশের পুরান জাফরি সাহেব, সাইদি সাহেব, এই যে যারা, এদের ওনাদের বংশের কি অন্য কোন পরিচয় দিয়ে আমরা চিনি না। ওই একজনের টাইনা না, একজনের পরিচয় বিশ্বময়, ঠিক না? ও ভাইয়েরা, তাহলে কোরআন সম্মানেরও কিতাব। ইন্নাহু লাকিতাবুন আজিজ। এই কোরআন বড় ইজ্জতওয়ালা কোরআন। যদি ইজ্জত চাও তাহলে কোরআনটা নাও, ইজ্জত যদি চাও তাহলে কি নাও? আল্লাহর কোরআন নাও। আল্লাহু আকবার। ও ভাইয়েরা, মুসলিম জাতি কোরআন নিয়ে যতদিন পৃথিবীতে চলছে, সারা পৃথিবীর সমস্ত রাষ্ট্রপতিরা মুসলমানদেরকে সম্মান দিয়েছে, মুসলমানদেরকে ইজ্জত দিয়েছে, মুসলমানদেরকে ভয় পেয়েছে, ঠিক নাকি? ও ভাইয়েরা, ট্যাক্স দিছে,
অর্ধ পৃথিবী মুসলিমরা কোরআন দিয়া জয় করে নিয়েছে, বাকি অর্ধ পৃথিবী মুসলিমদের সভ্যতা সংস্কৃতি শিক্ষা দীক্ষা নেওয়ার জন্য ট্যাক্স দিয়ে ট্যাক্সের বিনিময়ে মুসলিমদের সেই জ্ঞান বিজ্ঞান শিক্ষা দীক্ষা মানুষ নিয়েছে। এখন আবার সেই সময় আমরা পেয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ইন্নাহু লাকিতাবুন আজিজ, এমন কিতাব আপনি মরে গেলে মাটি আপনার সম্মান করবে, মাটি সম্মান করবে। কত ভুরি ভুরি হাফেজ কবরের থেকে বেরিয়ে আসে, 10 বছর আগে 20 বছর আগে দাফন করছে, মাটি হয়তো নদী ভাঙছে বা কোনো কারণে কবর ভাঙছে, খুলে দেখে যে কাপড়ের কাপড় শুদ্ধ তাজা, মাটিও টাচ করে নাই, যে কোরআন সম্মান দিছে, ঠিক না? ওই ইন্দোনেশিয়ায় একজন হাফেজে কোরআনকে ষড়যন্ত্র করে হত্যা করা হয়েছিল, দাফন করা হয়েছে। 8 বছর পরে মামলার কারণে তার লাশটা পরীক্ষার জন্য আবার কবর খুললো, কবর খুলে দেখে 8 বছর পরে মরা হাফেজ, দেখেছে কাফনের কাপড় সহ গোটা হাফেজটা পুরা জিন্দা হইয়া কবরে শুয়ে রয়েছে। আল্লাহু আকবার। ও ভাইরা, ইন্নাহু লাকিতাবুন আজিজ, দুনিয়ার এমন কোন বই আছে যে বই পড়ে কবরে গেলে কবর আপনার সম্মান দেবে? আছে? নাই। 1,24,000 নবী ছিল, রাসূল ছিল, ছিল কিনা? আমার তো মনে হয় কিয়ামতের আগে আল্লাহ গুলি দেখাইবেন, লাশগুলি বের হবে, একজনও পৌঁছে নাই, একজনও গলে নাই। 1,24,000 নবী রাসূল সবাই যেরকম ছিলেন সেই রকম জিন্দা অবস্থায় কবরের নিচে আছে, বের হলে হতেও পারে। শুনছি চীনের যে মহাপ্রাচীর, প্রাচীরের নিচে জালকিফিল, নবী জুলকিফিল আলাইহিস সালামের লাশ পাইছে, অক্ষত, যেরকম মারা গেছেন ওই রকম। কোরআনের কারণে, কিতাবের কারণে, আসমানি জ্ঞানের নূরের কারণে এসব বডিকে মাটি টাচ করে না। ইন্নাল্লাহা হারামা আলাল আরদি আন তাকুনা আজসাদাল আমবিয়া, আল্লাহ তাআলা মাটির উপরে হারাম করে দিয়েছেন নবীগণের লাশ খাওয়াকে। নবীগণের লাশ তারা টাচ করবে না। শুধু কি মাটি টাচ করবে না, জাহান্নামের আগুনের অধিকার নাই নবীদের শরীর টাচ করা, বা নবীদের প্রকৃত কোন ওয়ারিস, কোন হাফেজে কোরআন, কোন আলেমে দ্বীনকে জাহান্নামের আগুনেও টাচ করতে পারবে না। আপনি যদি মুমিন হন, প্রকৃত ইমানদার হন, ফুল সিরাত তো জাহান্নামের উপরের একটা পুল, একটা ব্রিজ, আপনি যখন ওই ব্রিজ দিয়ে পার হবেন জাহান্নামের আগুন বলবে। হাদিসের মধ্যে নবীজি বলেন, জুজিয়া মুমিন, ও ইমানদার, ওই মানের নূরওয়ালা জ্যোতির্ময় মানুষ, তাড়াতাড়ি পার হও, তাড়াতাড়ি পার হও, তোমার ইমানের জ্যোতি আমার জাহান্নামের আগুন নিভাই ফেলতেছে, তুমি তাড়াতাড়ি যাও। আল্লাহু আকবার। এটা হলো পার, এটা হলো ইজ্জত, ঠিক নয় কি? আপনি ডক্টরের দেখলে 10টা 20টা 100টা নিলেন, কবরে যেয়ে দেখেন জাহান্নাম, কোন ইজ্জত হইল? ভাই, আর কোন ডিগ্রি নাই কিন্তু কোরআন পড়েন, একটা সূরা হলো মুখস্থ আছে, আল্লাহ তো এক সূরা রসিলায় মাফ করে দিতে পারেন। হ্যাঁ, 4-5টা সূরা রসিলায় মাফ করে দিতে পারেন। একটা হরফ যদি কোরআনের ভিতরে থাকে, মনে করেন যে সারা বিশ্বের চেয়ে বেশি মূল্যবান জিনিস আমার অন্তরে আছে। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন একটা জিনিস। ও ভাইরা, তাহলে এই কোরআন ইজ্জতের কোরআন, এই কোরআন পরাজয়ের কোরআন না, এই কোরআন বিজয়ের কোরআন, বিজয়ের কোরআন। ও বাংলার মুসলমান ভাইরা, তুমি যেই দলের হও না কেন, আস্তে আস্তে কোরআনের দিকে আসো। কোরআনের 95 আইন কানুন সবাই মানতেছে, বিএনপি মানতেছে, আওয়ামী লীগ মানতেছে, জামাতে মানতেছে, খেলাফত মানতেছে। এই দেশের মুসলমান মাত্র 95 কোরআনের আইন কানুন মানতেছে, কিন্তু বুঝতেছে না, জানতেছে না। আচ্ছা, কোন কালেমা তাইয়্যিবা এটা কিসের বিধান? এটা কোরআনের না? লা ইলাহা ইল্লাল্লাহ সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আছে না নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতির 29 নম্বর আয়াত আছে না নাই? আরো জায়গায় জায়গায় আছে।